করেন ভালো করে রে। আল্লাহ বলবেন ঈসা রে ঈসা, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে ওঠো। আমার যত ঈমানদার বান্দা বান্দি আছে রে, সবাইকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। ঈসা নবী উম্মতে মুহাম্মাদি যারা আছে সবকে নিয়ে তুর পাহাড়ে উঠবে। আল্লাহ বেষ্টন করে দিবে, তুর পাহাড়কে সংরক্ষণ করবে, নিরাপদ পাহাড় বানায় দিবে। তখন ইয়াজুজ মাজুজ এক গোষ্ঠী পৃথিবীতে আসবে, আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে শুধু মানুষ, ভাবলাম মানুষ ধরে ধরে খাবো, এখন দেখি মানুষ নাই, কি খাবো? নবী বলেন যত গাছ ছিল তারা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। নবী বলেছেন তিন দিক থেকে একটা আগুনের অগ্নিচিকা বের হবে, আগুন ফিলিস্তিনের দিক খোলা থাকবে। কয় দিক থেকে বের হবে? দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে বাবাজি, খের কুটা লাগে গো, কিন্তু আগুন জ্বলতে কোনো গ্যাসের দরকার হবে না রে, কোনো গ্যাস খের কুটার দরকার, অটোমেটিক আগুন জ্বলে যাবে রে। সকাল বেলা শুরু হবে রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের দিকে মানুষকে দৌড়াবে। গোটা দুনিয়ার সব মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়তে থাকবে রে। সন্ধ্যা যখন হয়ে যাবে গো, আগুনটা নিভে যাবে, মানুষ যেখানে থামবে সেখানে ঘুমায় পড়বে। সকাল হয়ে গেলে আবার আগুন দৌড়াতে শুরু করবে। ফিলিস্তিন যাওয়ার পরে আগুনটা নিভে যাবে, কেউ কেউ নিজ নিজ দেশে আসবে, আবার কেউ সেখানে থেকে যাবে, কেউ সেখানে আবার থেকে যাবে। রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অপ্রাণের দুস্থ বুজুর্গরা এইভাবে চলবে রে। মানুষ দেখবি হঠাৎ করে সূর্য বিকালে যখন ডুবে গেছে গো, কিন্তু সকাল হয় না, শুধু অন্ধকার আর অন্ধকার, রাত তো পোহাতেছে না। 40 দিন সম পরিমাণ পর্যন্ত একটা রাত হবে গো, রাত পোহাবে না। মানুষ চিৎকার করে কান্না করবে, গরুর বাছুর কান্না করবে, গরু কান্না করবে, ছাগল কান্না করবে, মানুষ কান্না করবে, রাত পোহাতেছে না, পোহাতেছে না। হঠাৎ করে 40 দিন পরে গো রাত পোহাবে, তখন সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত হবে রে। কোন দিকে হবে? এটা কিয়ামতের 60 বছর আছে। কয় বছর? এখানে রাখলাম, এখানে আসবো। ভাইরা আমার খেয়াল করেন বাবাজি, ফিলিস্তিনের এক মুসলমান ইটালির এক বেঈমান ঝগড়া লেগে যাবে। ঝগড়া লেগে লেগে এমন ঝগড়া লাগবে, ইটালির সব বেঈমান ফিলিস্তিনের মুসলমানের বিপক্ষে যাবে। ফিলিস্তিনের সব মুসলমান ইটালির বেঈমানের বিপক্ষে একটা যুদ্ধ বাসবে। যুদ্ধ দুই দেশে থাকবে না, গোটা দুনিয়া ব্যাপক হয়ে যাবে। গোটা দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নেবে, গোটা দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষ নেবে। যুদ্ধ যখন লেগে যাবে, মুসলমানের পরাজয় হয়ে যাবে, বেঈমানের জয় এসে যাবে। মুসলমান তখন পরাজিত এমন ভাবে হবে, আজান একামত দিতে পারবে না, প্রকাশ্যে ইবাদত করতে পারবে না, পরিচয় দিতে পারবে না, বেঈমানের দাপট আর দাপট থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলি। এইভাবে চলবে রে মুমিন, এইভাবে চলতেছে। তখন বাবা আল্লাহ বীর সিফা সালা ইমাম মাহদিকে দুনিয়ায় পাঠাবেন। ইমাম মাহদি আলাইহিস সালামের সাথে আলেম উলামার দেখা হবে। তখন তিনি সব আলেম উলামাকে যুদ্ধের ট্রেনিং দিবেন, অস্ত্র দিবেন। গোটা দুই বেঈমানের বিপক্ষে তিনি যুদ্ধের আহ্বান করবেন, যুদ্ধ করার জন্য প্রস্তাব দিবেন। তবে বেঈমানেরা এক বীর সিফা ছাড়া ইমাম মাহদি যখন গোটা বেঈমানের ক্ষমতা, তখন তিনি হুঙ্কার দিবেন যুদ্ধ করার জন্য রে। আল্লাহু আকবার বলেন। ঘুমে আছেন না সজা? কেডা কেডা ঘুমা আত্ম সজাগ? হ্যাঁ, সজাগ আছেন? আমরা খুব মনোযোগ শুনবো। আমি বিষয়টা ধারাবাহিক কিয়ামতের কথা বলে দোয়া করে পাস করব না, সময় কাটাবো। রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি ইমাম মাহদি আলাইহিস সালাম 4 দিন জিহাদ করবে। জোরে বলেন কয় দিন? 4 দিন জিহাদ করবে গো।
প্রথম দিন যুদ্ধ করতে ময়দানে যখন যাবি তখন ওনার সাথে সৈন্যরা ভাগিয়া পলায় চলে আসবে, ভাগিয়া পলায় চলে আসবে। দিনের নবী বলেন যারা ইমাম মাহদীকে ময়দানে রাখিয়া ভাগিয়া চলে আসবে তাদের তওবা আমার আল্লাহ কোনদিন কবুল করবে না রে। তাদের তওবা কোনদিন কবুল হবে? এরা বায়োগ্রাফি, এরা কি মানুষ কয় আমাদের সমাজে মাইরের পিছে আর খাওয়ানোর আগে এবার নাকি সালাক আছে না, মাইরটার রাখলে বেটা পিছে থাকে আঞ্জাম দিব ঠিকই, কিন্তু যেদিন লাগবো এখানে বাস খুঁজে বাড়িতে বসে করে গেল গারে এর ভিতরে কাম শেষ। এর ভিতরে কি এবার সালাক মাল আর খাওয়ানো যদি আগে থাকে ও গ্রাম দেশে কয় মানুষ, ঠিক কেনা বলে? ভাইরা আমার দ্বিতীয় দিন জিহাদে যাবেন, কম সংখ্যক সৈন্য নিয়ে ফিরবেন, শহীদ হয়ে যাবে গো। তৃতীয় দিন শাহাদাত বরণ করবে, একদম কব নিয়ে ফিরবেন। দিনে নবী বলেন তৃতীয় দিন ইমাম মাহদীর সাথে যারা যুদ্ধের মাঠে শহীদ হবে তাদেরকে বদর উহুদের জিহাদে আমি রাসূলের সাথে যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করেছিল তাদেরকে যেই মর্যাদা দেওয়া হবে ইমাম মাহদীর সাথে তৃতীয় দিন যারা শহীদ হবে তাদেরকে বদর উহুদের শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে আমরা যদি ইমাম মাহদীর যুগে পৌঁছি আল্লাহ যেন তার সেনাপতি বানায়, শাহাদাতের মর্যাদা দান করে। আমিন কর। আমরা শহীদ হতে রাজি না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। না কুবা নজর ইটে কি তা আমার বউ ফুলাফুরিতে আমি খুঁজে দিতে বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, তৃতীয় চতুর্থ দিন ইমাম মাহদী রাখবেন গোটা দুনিয়ার সব মুসলমান, বলবেন যার যেটা আছে ট্রেনিং লাগবে না, যার যেটা দেশীয় অস্ত্র আছে নিয়ে ঝাঁপিয়া পড়ো। তখন সাধারণ মানুষ আবাল বৃদ্ধ যুবক সব মানুষ ঝাঁপিয়া পড়বে জিহাদের মাঠে। যার ঘরে যে অস্ত্র আছে দেশীয় অস্ত্র নিয়ে জিহাদের মাঠে যাবে। সেদিন আসর থেকে মাগরিবের মধ্যখানে মুসলমানের দুনিয়া বিজয় হয়ে যাবে, গোটা দুনিয়ার মুসলমান বিজয়ের মিছিল করবে, সব বিজয় এসে যাবে, বেঈমান পলাবে। সুবহানাল্লাহ। এরপরে প্রাণের বাবাজি মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব হবে রে। কাজ্জাব মিথ্যাবাদীর দাজ্জাল আসবে। দাজ্জাল একটা শব্দ তিন শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। খোদা দাবিদারকে দাজ্জাল বলে, নবী দাবিদারকে দাজ্জাল বলে। যারা আলেম হইয়া মিথ্যা কথা কয়, মানুষে পথভ্রষ্ট করে, জাহান্নামী বানায়, তারা যুগের যুগের দাজ্জাল। এরা যুগের কি দাজ্জাল। আর শেষে কিয়ামতের আগে কানা দাজ্জাল, আসল দাজ্জাল আসবে। নবী বলেন তার একটা চোখ টেগরা থাকবে, একটা চোখ বাবা তার চুলগুলা কুকরি কুকরি থাকবে, চেহারা কুচিত কালো থাকবে রে। মানুষ আঞ্চলিক ভাষায় কয় টেগরা, কথা হয় টেরা, টেগরা থাকবো, এক চোখ থাকবো, আরেক চোখ কি টেরা থাকবো, মার তার চুলগুলা কুকরি কুকরি হবে। দয়াল নবীজি বলেন ওই দাজ্জালের সাথে বাবাজি ৭০,০০০ ক্যাডার বাহিনী থাকবে। ক্যাডার ৭০,০০০ ক্যাডার বাহিনী। বর্তমান যুগের যত নাস্তিক বেঈমান আছে সবাই তাদের দাদা দাজ্জালের জন্য অপেক্ষায়। এদের নেতা দাজ্জালের অপেক্ষা আছে, কারণ ওরে ৪০ দিনের ক্ষমতা আল্লাহ দিব। কয়দিন? ৪০ দিন দিব। এরা ওই নেতার অপেক্ষায়। আমাদের নেতা এমন গরম যেমন ধুলাই দিব সামনে, কইতেছি কেমন জানে এরা করে মুমিন। ৭০,০০০ ক্যাডার বাহিনী থাকবে। আর তাদের পরিচয় লিখেছি, তাদের ডিজাইন কেমন হবে। তাদের বাবা ওই দিন চুলগুলা উঁচুরে উঁচু হবে, নিচে কাটা থাকবে রে, নিচে কাটা থাকবে, উপরে চুলগুলা উঁচু থাকবে, কুকরি কুকরি চুল হবে। দাজ্জাল ক্যাডার বাহিনী দাজ্জালের হবে। বর্তমান যুগের আধুনিক কাটিং এর ছেলেরা যে চুল কাটে মোটামুটি তেমনই হবে। এটা হঠাৎ করে তার আবিষ্কার হইতো না, এটা আস্তে আস্তে এখন থেকে প্রতিষ্ঠিত। কেউ করে শখে, কেউ করে অভ্যাসে, কেউ আছে যে সমাজে দেখে দেখে করে। আমাদের ভালো ফ্যামিলির ছেলেরা আছে, দাজ্জালের গোষ্ঠী না, ওরাও ভালো, কিন্তু ওরা সমাজ পরিস্থিতির উপর কাটে। কিন্তু মূল ফ্যাক্টরি হবে দাজ্জাল বাহিনী, যাদের চুল এরকম। ইতিহাস পরে দেখো, আগের যুগে গোলামের চুল এরকম কাটতো, কোন গোলাম সমান ভাবে চুল কাটতে পারতো না।
বর্তমান যুগের যুবকরা যেভাবে চুল কাটে আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো মনিব সমান ভাবে চুল কাটতো গোলাম যদি এইভাবে চুল কাটতো জরিমানা দিতে হতো বিচার হতো রে ও যুবক গোলামের সুরত ধরিও না সাবের সুরত ধরো রে বাজারে গেলে মুসিও চিনা জানা বালা মানুষের ফুলও চিনা জানা ওখল তার সুরত একটা বেটা কোন মামা জানি সুরত ধরছে অথচ পরিচয় বাপ মুসলমান হে মুসলমান গুড়ার ডিমিটের খবর কের সাতার মুসলমান নাউজুবিল্লাহ বাইরে আমার খেয়াল করেন দাজ্জালে অলৌকিক ক্ষমতা পাবে মুর্দারে জিন্দা করতে পারবে দাজ্জাল জিন্দারে মুর্দা করতে পারবে মুর্দারও জিন্দা করতে পারবে কয়দিন দিবে জানো নি 40 দিন পর্যন্ত ক্ষমতা তার মধ্যে থাকবে এক ব্যক্তিকে দাজ্জাল বলবি আমি তোমার খোদা আমি তোমার খোদা সে বলবে আমার হায়াত আমার মৌতের মালিক তিনি হলেন আমার রব সে তখন তার রূহ কবজ করে ফেলবে আবার রূহ দিয়া জিন্দা করবে তুমি বলেছিলে তোমার মৌত আর হায়াতের মালিক আল্লাহ আমি তোমার মৌত দিয়েছি হায়াত দিয়েছি আমাকে বলো আমি এখন আল্লাহ তার ইমানে তো মজবুত সে বলবে এখন বুঝতে পেরেছি তুই দে দাজ্জাল কারণ আমার নবী বলে গেছে আমার নবী বলে গেছে মারহাবা কও জোরে কও দাজ্জালের সাথে দুইজন ফেরেশতা থাকবে একজন যখন দাজ্জাল বলবে আমি খোদা তখন একজন বলবে সে মিথ্যাবাদী নবী বলেন তার আওয়াজ কেউ শুনবে না কিন্তু আরেকজন ফেরেশতা বলবে সত্যই তিনি খোদা ওর কথা মানুষ শুনবে ওর কথা শুনবে দলে দলে যত মুনাফিক মুসলমান ছিল দাজ্জালের কাছে চলে যাবে দাজ্জাল যেই বছর আসবে ওই বছর টোটাল বৃষ্টি বন্ধ হয়ে যাবে জমিনের ফসল বন্ধ হয়ে যাবে আসমান থেকে কোনো বৃষ্টি হবে না জমিনে কোনো ফসল হবে না রে জমিনে কোনো ফসল হবে না নবী বলেন টাকা থাকবে ঠিক খাবার পাবে না বাজারে চাল কিনতে পাবে না ডাল কিনতে পাবে না সবজি কিনতে পাবে না টাকা থাকবে ঠিক খাবার কিনতে পাবে না তখন দাজ্জাল এক হাতে ঠান্ডা পানি আরেক হাতে বাবা রুটির পাহাড় নিয়ে আসবে রুটির পাহাড় এক হাতে আরেক হাতে ঠান্ডা পানি বলবে আমি তোমাদের খোদা যে খাবার আর পানির ব্যবস্থা করেছি তোমরা আমার কাছে আমাকে খোদা মেনে নাও যারা বাবা মিথ্যাবাদী সমাজের মুনাফিক ছিল নামদারি মুসলমান তারা দলে দলে খাইব রুটি আর ঠান্ডা পানি কোন ইমানদার এখানে কথা কথা কন্যা দূর যাই তোর ঠান্ডা পানি আর কি রুটি খায় খায় আমরা দেশে অনেকে আছে না বেটা চা খাইলে কত কত একবারে কুজুর 80 কাপ আজকে চা খাই কেমনে বেটা নির্বাচনের ফসল আছে মাগনা খায় আর খায় কে ভাই মাগনা পরের দিন বেটার ফাতলা পায়খানা আরম্ভ হয়েছে খালি মুতে আর মুতে মাগনা খেলে এমন কেন বলে হুশ সাইকে খায় না ভাই আমার খেয়াল করেন ভালো করে বাবাজি দাজ্জাল তখন বাবা মদিনার দিকে আক্রমণ করতে যাবে নাউজুবিল্লাহ বলেন না তখন আমার আল্লাহ আমার নূরের নবীর রওজার সামনে বাবা 7টা গেট বানায় দিবে আমার আল্লাহ নিজ দায়িত্বে ফেরেশতার মাধ্যমে দয়াল নবীর রওজার সামনে 7টা গেট দিয়ে দিবে বাবাজি কিতাবে এসেছে এক এক গেট পাহারা দিবে দুইজন ফেরেশতা করে দুইজন ফেরেশতা এক একটা গেট পাহারা দিবে রে পাহারা দিবে তখন বাবা দামেস্কে জামি মসজিদে আসরের আজান হবে রে ইমাম মাহদি তখন মুয়াজ্জিন একামত দিতে যাবে বলবেন থামো আমার ভাই ঈসা আসতেছে একসাথে নামাজ পড়ব সুবহানাল্লাহ বলেন এই গেট দিয়ে কি দাজ্জাল বাহিনী যাইতে পারবো কথা হয় না ওরা খাইবর পর্যন্ত দখল করে ফেলবে এরপরে যেতে পারবে না আল্লাহ বেষ্টম করে দিবে ওই সময় আরাফার মাঠে দোয়া হবে হজ হবে কাবা করে তাওয়াফ করবে নবীর রওজা জিয়ারত করবে ইমাম আরাফার মাঠের দোয়া বন্ধ হবে আল্লাহ কিয়ামত দোয়া আল্লাহ আদমকে বলেছে তোমার সন্তানের দোয়া আমি কিয়ামত পর্যন্ত কবুল করব সুবহানাল্লাহ নবীর রওজা জিয়ারত মারহাবা বলি জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন যখন বাবা ঈসা নবী আসমান থেকে ফেরেশতার কাঁধে চড়িয়া দামেস্কে জামি মসজিদের মিনারায় নামবেন
নামিয়া তখন আজানে একামত দিবে মুয়াজ্জিন। তখন ইমাম মাহদী বলবেন ওগো ঈসা নামাজ পড়ান। ঈসা নবী বলেন না মাহদী, তোমার জন্য আজান হইছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি রে ইমামতি করো। ইমাম মাহদী ইমামতি করবেন, ঈসা নবী পিছনে নামাজ পড়বেন। নামাজ শেষে বলবেন এ মাহদী দাজ্জাল কোথায় রে? শেষ প্রান্তে খাইবারের দাজ্জাল থাকবে। তখন ঈসা নবী যেতে যেতে ওই দাজ্জালের কাছে যাবে। যাওয়ার পরে বাবা লবণ পানির মধ্যে দিলে দিলে যেমন গলে যায়, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবে, এরকম গলে পানি হয়ে যাবে। আপনার ওই যে বস্তু গুন্ডারা এখন অপেক্ষা করে দাজ্জালের, এরা এই সময় পলাইব। খুব আমাদের নেতা ওই শেষ, আমরা কই যাই? ওরা পলাবে, বলে কেউ গর্তে লুকাবে, কেউ নবী বলেন গাছের আগায় লুকাবি, কেউ আবার দরজা বন্ধ করে লুকাবি, এক এক যে খেরকুটার নিচে লুকাবি, যে যেভাবে পারে লুকাবে। নবী বলেন গাছের জবান খুলে যাবে, ঘরের দরজার জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, খেরকুটার জবান খুলে যাবে, বাঁশ থেকে কথা বলবে। দিনে নবী বলেন সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, দাজ্জালের মুনাফিক বাহিনীর পক্ষে থাকবে। দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে, বাবলা গাছ, ওই বাবলা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। নবী কয় এই বাবলা গাছ তেতুই গাছের পাতার মতন চিকন চিকন পাতারে। নবী বলেন সেই গাছ পেলে তোমরা আগুন দিয়া জ্বালায় দিবা, পুরায় দিবা। এটা মুনাফিকের গোষ্ঠীর গাছ, এটা মুসলমানের পক্ষে থাকবে না, বেঈমানের পক্ষে থাকবে। আর দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। আম গাছ থেকে বলবে ইসাম, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো এটাকে মারা হবে। গর্ত থেকে বলবে ঈসা গো, আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো গো। খেরকুটার থেকে আওয়াজ আসবে, ঘরের দরজার থেকে আওয়াজ আসবে, ঘরের দেয়াল থেকে আওয়াজ আসবে। যেখানে লুকাবা বাগার সুযোগ নাই, আওয়াজ এসে যাবে। সব বেঈমান মরে সরকার হয়ে যাবে, আর কোনো মুনাফিক থাকবে না, কাফির থাকবে না, বেঈমান থাকবে না, শুধু মুসলিম, শুধু মুসলমান ইমানদার থাকবে। আল্লাহ বলবেন এই ঈসা, এবার একটা জাতি বের হবে, আমার ইমানদারকে খেয়ে ফেলবে, আমার ইমানদারকে মেরে ফেলবে। তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। বাদশা জুলকারনাইন যখন বাবা সফর করতে গিয়েছিল, মালিকাত দুনিয়ার বাতুন রাজত্ব দিয়েছিলেন আল্লাহ চারজনকে, দুজন মুসলিম, দুজন হলো কাফির। কাফিরদের মধ্যে বাদশা নমরুদ আর বক্তে নসর, মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর হলো বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, ভূতের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব। আল্লাহু আকবার বলেন না বাবাজি। ওনাকে আল্লাহ একটা মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন রে, মুজিজা স্বরূপ ঘোড়া দিয়েছিলেন। উনি ঘোড়ায় চড়ে পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছিলেন, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। কয় হাজার মাইল? 12,000 মাইল করে চলতো। আর শেষ প্রান্তে যখন গিয়েছিলেন, এক জাতি বিচার দিয়েছিল, গো বাদশা একটা জাতির জন্য আমরা, তারা হলো ইয়াজুজ মাজুজ, ডিস্টার্ব করে গো, আমরা থাকতে পারতেছি না, তাদেরকে তুমি আটকায়া দাও। হযরত বাবা ওই বাদশা জুলকারনাইন বিশাল বড় দেয়াল দিয়া তাদের ওই পারে আটকায়া দিয়েছিল রে। নবীজি বলেন তারা প্রতিদিন ওই দেয়ালের কাছে এসে জিহ্বা চাটে, জিহ্বা তাদের মারাত্মক ধারানো জিহ্বা কাটার মতন, তারা দেয়াল জিহ্বা চাটে। বিকাল বেলা চাটতে চাটতে দেয়ালের কাছাকাছি চলে আসে। পরের দিন সকালে আসিয়া দেখে ওই যে চার ছিল ছিদ্রি আবার ভরে গেছে, পূরণ হয়ে যায়, বের হতে পারে। দয়াল নবীজি বলেন ঈসা নবী যখন আসবে তখন একদিন তারা এইভাবে ছিদ্রি করে সামান্য বাকি, তখন বলবে ইনশাআল্লাহ আগামী কাল বাকিটা সারবরি। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন ছিদ্রি পূরণ হবে না, পরের দিন সকালে বাকিটা ছিদ্রি করে দুনিয়ায় বের হয়ে যাবে। এর আগে আল্লাহ কইব এই ঈসা আমার
আমার উম্মতে মুহাম্মাদীকে ওই ইয়াজুজ মাজুজ খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজ কেমন? নবী বলেন কেউ খেজুর গাছের মতন, কেউ তাল গাছের মতন, অনেক নারকেল গাছের মতন। নবী বলেন তাদের কানগুলো অনেক বড় বড় হবে, দেখতে অনেক ভয়ঙ্কর হবে। তাদের কান কত বড় মুসলিম জনতা জানুনি? নবী বলেন একটা কান দিয়ে তারা তুষক বানাবে, আর একটা কান দিয়ে তারা লেপ বানাবে। এক কান নিচে দিয়ে ঘুমাবে আর এক কান উপরে দিয়ে ঘুমাবে। তাদের এমন ভয়ঙ্কর কান হবে। নবী বলেন তাদেরকে দেখলে নিজেই পড়তে ভয় পেয়ে গিয়েছিলাম, এত ভয়ঙ্কর কথা বাবাজি। খেয়াল করেন, ভালো করেন। আল্লাহ বলবেন ইসাম রে ইসাম, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে ওঠো। আমার যত ইমানদার বান্দা বান্দি আছে রে, সবাইকে নিয়ে তুমি তুর পাহাড়ে উঠে যাও। ঈসা নবী উম্মতে মুহাম্মাদী যারা আছে সবকে নিয়ে তুর পাহাড়ে উঠবে। আল্লাহ বেষ্টন করে দিবে, তুর পাহাড়কে সংরক্ষণ করবে, নিরাপদ পাহাড় বানায় দিবে। তখন ইয়াজুজ মাজুজ এক গোষ্ঠী পৃথিবীতে আসবে, আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে শুধু মানুষ, ভাবলাম মানুষ ধরে ধরে খাবো, এখন দেখি মানুষ নাই, কি খাবো? নবী বলেন যত গাছ ছিল তারা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। এত ভয়ঙ্কর প্রাণী, তারা গাছগুলা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। এরপরে আরেক গোষ্ঠী আসবে ইয়াজুজ মাজুজ, তারা আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ, পৃথিবীতে গাছ ছিল সবুজ, পৃথিবী এখন দিকে সবুজ নাই, মানুষ নাই। তারা কি খাবে জানুনি গো? যত খাল বিল নদী নালাতে পানি ছিল তারা একটা টান দিয়া সব শুকায় ফেলবে, সব সমুদ্র পর্যন্ত শুকায় যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গায়ের মধ্যে ঘা দিয়ে দিবেন, ঘা পচন ধরে দিবে, পচন পচার সাথে সাথে পচতে পচতে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিয়েছি, তুমি আমার সব বান্দা বান্দিকে নিয়ে আবার জমিনে নেমে যাও। আল্লাহু আকবার। ঈসা নবী উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জমিনের মধ্যে নেমে যাবেন। আল্লাহু আকবার বলেন না? তখন বলবে আল্লাহ ওয়া মালিক, ইয়াজুজ মাজুজ মরে তো পচা দুর্গন্ধ গো, এমন পচা দুর্গন্ধ টিকার মতন না, বসবাস করার মতন না, এমন পচা দুর্গন্ধ করতেছে। ও মালিক কেমনে বাস করব? আল্লাহ একজাক পাখি পাঠাবেন, তারা আসিয়া এক একজন এক একটা লাশ নিয়ে যাবে, ইয়াজুজ মাজুজের কোথায় ফেলে দিবে। আল্লাহর নবী বলেন আল্লাহ ভালো জানে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটেলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটেলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের লারে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি যত আছেন কুতুবলি পরাণ খুলে পড়তেন দরুদ, দরুদেতে আল্লাহ খুশি খুশি মৌলার সিংহাসন। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। তখন ইয়াজুজ মাজুজের লাশ পাখি নিয়ে যাবে, আর আমার আল্লাহ
তখন বৃষ্টি নাজিল করবে গো, বৃষ্টির দ্বারা দুনিয়াটা ওই গন্ধ পরিষ্কার করবে, ক্লিন করে দিবে দুর্গন্ধ। আর নদী নালা পুকুর পালা গোলা পানি দিয়ে ভরপুর করে দিবি। জমিনের দাজ্জাল আসার আগে উর্বর ক্ষমতা কমে গিয়েছিল, আমরা আল্লাহ জমিনের উর্বর ক্ষমতা বাড়ায় দিবি। ওই দিয়ে আগে বলছিল না ফসল বন্ধ হয়েছিল, তখন আবার ফসল স্টার্ট করা হবে, বৃষ্টি নাজিল হবে, সব ভরপুর হবে, আবার জমিনে বল আসবে। নবীজি বলেন এত বল হবে জমিনে, এত বল হবে, একটা আনার ফলের গাছ, একটা আনার ফলের গাছের পাতা এত বড় হবে রে, কয়েকজন মানুষ ওই পাতা ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে। কারণ বল বেশি হইলে ফসল বড় বড় হয়। ফসল কি বলে তোর কলা তো বড় হইল খিতা দিছি জানোস না, খোদা কবে তোর খেতে তো দান হইল, আমি খরচ করছি এই জন্য হইছে, ঠিক কিনা? মাগনা মাগনা কিছু হয়, কিছু পেতে গেলে কিছু আল্লাহ এত বল দিবে জমিনে। নবীজি বলেন একটা গমের দানা কত বড় হবে জানুনি? এত বল হবে, গমের দানা কত বড় হবে? নবী বলেন একটা গমের দানা দুনিয়ায় পাল্লা ওজন দিলে 5 কেজি ওজন হবে। কয় কেজি? 5 কেজি। এখন কত? কিন্তু এটা এত বলে এত বড় 5 কেজি ওজন। মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এরপরে বাবা প্রথমেই বলেছিলাম পশ্চিম দিকে সূর্য উদিত হবে গো, সেদিন প্রমাণ হয়ে যাবে, সেদিন কেউ কালেমা পড়লে আর ইমানদার হবে না রে। কালেমা পড়লে কি হবে না? ইমানদার হবে না। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুসলিম হবে না, যারাই ছিল তারাই থাকবে, আর নতুন কোন মুসলিম হবে না রে। নবী বলেন শেষে জাহাজা নামক একজন বাদশা আসবে, এরপরে আবার জালেম বাদশা আসবে। ঈসা নবী বিদায়ের পরে, মাহাদি বিদায়ের পরে অনেক বাদশা আসবে, শেষে জাহাজা নামক একজন বাদশা আসবে, এরপরে সব জালেম বাদশা আসবে। তাদের দ্বারা দুনিয়ার মধ্যে অত্যাচার হবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। তখন আমার আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবে। তখন বাবা একটা সুগ্রাম যুক্ত একটা বাতাস আসবে, ওই বাতাস মুসলমানের নাকে লাগা মাত্র মুসলমান মরে যাবে। সুগ্রাম যুক্ত বাতাস মুসলমানের নাকে লাগা মাত্র মুসলমান মরে যাবে। থাকবে শুধু বেঈমান আর কাফির, জাহান্নামী, সব হারামজাদার গোষ্ঠী থাকবে, হালাল জাদা একটাও থাকবে না রে। ইমানদার মরে যাবে। তখন আমার আল্লাহ বলবেন ইসরাফিল আমার মায়ার বান্দার জন্য, আমার ইমানদার বান্দার জন্য পৃথিবী আমি রেখেছি, কোন হারামজাদা বেঈমানের জন্য রাখি নাই। হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে ততক্ষণ কিয়ামত হবে না, কেউ নাই। আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, দুনিয়াটা কিয়ামত করে দিব। সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহা নিয়ে বসে আছে, এখনো ফু দিবার, এখনো রেডি ইসরাফিল, এখনো কি কখন আল্লাহ হুকুম করে। দিনের নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীজি বলেন আমাকে জিবরিল বলল নবীজি এটা ইসরাফিলের অফিস। আল্লাহু আকবার বলেন না। নবীজি গিয়া ইসরাফিলকে সালাম দিলেন, ইসরাফিল জবাব দেন একবার দুবার তিনবার, কোনো জবাব দেয় না। নবী কই ইসরাফিল আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছো, কখন হুকুম করব তখনই তুমি বাঁশি বাজাবা। তবে ইসরাফিল আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর বাড়িতে মেহমানদারি করতে এসেছি। বাড়িওয়ালা কোনোদিন মেহমান দাওয়াত দিয়া বাড়ি ঘর ভাঙবে না রে, আমি কথা দিতেছি আমাকে আল্লাহ দাওয়াত করেছে, আজকে বাড়ি ঘর ভাঙবে না রে। মেহমান দাওয়াত দিয়ে মানুষ বাড়ি ঘর ভাঙবে? হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। নবীজি বলেন ইসরাফিলের বাঁশি সিংহা কত বড় জানুনি? সিংহা কত বড়? যে সিংহা দিয়ে ইসরাফিল ফু দিবে এটা কত বড় সিংহা রে। এটা কি মহিষের সিংহের মতন না, ঘোড়ার সিংহ বা মহিষের না গরুর দামার সিংহের মতন না, না কেমন হবে? নবী বলেন তোমাদের হাতে যদি একটা হারুলির টিকটিকির ডিম যদি রাখুরি, টিকটিকির ডিমটা অনেক ছোট, হাতের তালটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা টিকটিকির ডিমের সমান হবে, আর হাতের তালুর মতন ইসরাফিলের সিংহা। ওই সিংহায় ফু দিলে মনে হয় বাংলাদেশ শুধু ধ্বংস।
নাকি তা না পারবো না? কত বড় বিজ্ঞান, জাতা মেরে ধরবে, খাওয়াইবো? নবীজি বলেন ইসরাফিল যখন বাঁশি ফু দিয়ে দিবি, বিকট শব্দ করবি, প্রথম যখন সিংহায় ফু দিবি 6 মাস পর্যন্ত ফু চলতে, আওয়াজ চলতে থাকবে, বিকট থেকে বিকট শব্দ হবে। প্রথম যে শব্দ হবে দ্বিতীয়টা একটু আওয়াজ বেশি হবে, তৃতীয়টা আর একটু বেশি হবে। প্রথম মাসে যে আওয়াজ করবি দ্বিতীয় মাসে আরো বেশি আওয়াজ করবে। নবী বলেন 6 মাস পর্যন্ত এরকম বিকট শব্দ আওয়াজ কম্পিত হবে, কম্পিত আওয়াজ করবে, ভূমিকম্পের মতন আওয়াজ হবে, বিশাল শব্দ হবে। প্রথম ফুয়ে মানুষ মনে করবে মনে হয় কিছু ফুটে গিয়েছে। নবী বলেন কেউ হাল চাষ করতে যাবে, কেউ বাজার সদাই করতে যাবে, কেউ কাপড় বিক্রি করতে যাবে, কেউ কেনাকাটা করতে যাবে, কিন্তু দেখবে খালি বাড়তেছে বাড়তেছে, ওইখানে তার কিয়ামত হবে। তখন দৌড়াই করবো চল বুদ্ধিজীবী নেতার কাছে যাই, নেতার কি খবর? করবো আমার যে গতি নেতারও সেই গতি। সবার লাগবে দৌড়াদৌড়ি, সবার লাগবে কি? সবার লাগবে বাবা। তখন তারা বলবে, মিটিং করে বলবে কুলা মাঠে চলে যাই, আর সহ্য হতেছে না, কুলা মাঠে চলে যায়। একটু কুলা মাঠে গিয়ে দেখি কি অবস্থা। তারা কুলা মাঠে দাঁড়াবে, চতুর্দিকে ভাগ ভাল্লুক, পশু পাখি, গরু ছাগল, বেড়া দুম্বা দাঁড়াবে, মানুষের মাথার কাছে পাখি দাঁড়াবে, জিন জাতি দাঁড়াবে। আল্লাহ বলবেন আজরাইল, হে আজরাইল, সব জাতির রূহ কবজ করো, ফেরেশতা বাদে সব রূহ কবজ করো। আজরাইল সব পশু পাখি রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করবে। করিয়া বলবে আল্লাহ ও মালিক, এবার তুমি আর আমরা ফেরেশতার গোষ্ঠী আর কেউ নাই গো আল্লাহ, ফেরেশতারা আছি, সব রূহ কবজ করে ফেলছি, মানুষও নাই, জিনও নাই, কোনো পশু পাখি নাই, কি নাই।